আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো রেডি হয়ে গেলাম, বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আজকে পুরো দিন কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব। দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তালহা, তালহা, কোথায় যাবা তুমি? বলো, কোথায় যাবা? নানু বাড়িতে যাবা? তালহা, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন শুধু সিএনজি আসার অপেক্ষায়। সব রুম গুছালাম, গুছিয়ে তারপর এখন যাওয়ার জন্য রেডি হলাম। যে আমাদের ব্যাগপত্র সব রেডি। বেশি দিন না, 2 দিন থাকা হবে, এই জন্য বেশি কিছু নেই না। তারপরও 4 জন মানুষের কাপড় চোপড় এই যে অনেক বেশি হয়ে গেছে, কারণ সাথে বাচ্চা আছে। এই যে সব কিছু বন্ধ করলাম, দরজা জানলা, কারণ আমরা ভাড়া বাসায় থাকি। জানেনই তো ভাড়া বাসায় যারা থাকে তাদের কি অবস্থা। যে বাসা সব গোছালাম, সব গুছিয়ে এখন রওনা দিব। এই যে আমার ছোট্ট পুচকেটা রেডি হয়ে গেছে, যে খুব খুশি, এক জায়গায় যাওয়ার কথা শুনলেও খুব খুশি। তালহা, কোথায় যাবা? কোথায় যাবা বলো? এই তালহা, 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 কোথায় যাবে তুমি বলো তো? তুমি যাও। রেডি হয়ে গেছো? নানুর বাড়িতে যাবা? তালহা, ওই যে দুষ্টামি করতেছে। সবাই রেডি, আমরা সব গুছিয়ে গুছিয়ে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সব গুছিয়ে রেডি করলাম। এই তো বাবার দেখতে দেখতে বাবার বাড়িতে চলে আসলাম। দেখুন, এই যে আমার বাবার রাজপ্রাসাদ, যে যেটাই বলেন, কিন্তু এটাই আমাদের শান্তি। আমার বাবার বাড়ি, বাবার বাড়িতে এসে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে, কারণ বড় ছেলে অসুস্থ, এই জন্য ওরে ওরে একটু নিয়ে আসলাম। ও বলল যে আমি এতদিন অসুস্থ ছিলাম, এই জন্য আমাকে একটু নানুর বাড়িতে ঘুরে আসি, তারপর ভালো লাগবে। তার ওর কথা শুনে ওকে নিয়ে আসলাম ও নানুর বাড়িতে। এই যে ও থাকবে, 2 দিন থাকবে, তারপরে আবার চলে যাব। ওর কথা রাখলাম, কারণ ও একটু অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে,
সবাই দোয়া করবেন ওর জন্য, যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে সবাই অসুস্থ ছিল, এখন মোটামুটি ভালো আছে। ওদের আর কিছু লাগে না। নানুর বাড়িতে আসলে নানা, নানু, খালা সবাইরই দেখলেই ওরা ওর মানে মন ভালো হয়ে যায়। ওরা অন্যরকম একটা ফিল করে। সব বাচ্চারাই এমন নানার বাড়িতে আসলে। এই যে এটা হলো আমার রুম। দেখুন আমার ভাইয়ের বউ আমার রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এসে দেখলাম যে আমার ভাইয়ের বউ আমার রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এভাবে রাখলে আমরা আসলে আমাদের জন্য অনেক করে ও বেহুশ হয়ে যায় আমাদের জন্য, কি করবে না করবে। এখন পর্যন্ত তো দেখি ভালো, তারপরে তো বলতে পারবো না। এমনি জানি যে আমার ভাইয়ের বউ আমাদের জন্য অনেক করে। এই তো আমার হাজব্যান্ড উনি আসলো, আসার পরে ওনাকে খেতে দিয়েছে। তো ওনাকে বললাম যে তোমার একটু ভিডিও করি। উনি হাসে, তারপরে বলে যে আমার খাওয়া শেষ, আমাকে এখন ভিডিও করার কি দরকার, আমার খাওয়া হয়ে গেছে। তো চলুন আমরা একটু ছাদে যাই। দেখুন আমাদের ছাদের কি অবস্থা। আমি বাড়িতে আসলেই ছাদে উঠি, দেখি বাড়ির ছাদের কি অবস্থা। ছাদে আমার ভাই বাগান করে রেখেছে, ছাদে বাগান, অনেক গাছগাছালি লাগিয়েছে। ওগুলা দেখার জন্য আমি ছাদে উঠে আসলাম। তো আমি বাড়িতে আসলেই বেশিরভাগই এগুলা দেখাশোনা করি কি অবস্থা। এই যে দেখুন অনেক ছাদে গাছ লাগিয়েছে। এই যে এপাশে ছাদ বাগান, অনেক গাছ। এই যে বেগুন গাছ, টমেটো গাছ, তারপরে এই যে ফুলকপি গাছ। এই যে ফুলকপি এখনও ধরে না, অথচ বছর শেষ, শীত গেছে গিয়ে, এখন বৈশাখ মাস মাঝামাঝি, কিন্তু তাও ফুলকপি ধরে না আর কি। এটা আমার ভাই লাগিয়ে দিয়ে গিয়েছিল। আমার ভাই তো বিদেশ চলে গেছে, বাহিরে। তো এই যে ও অনেক, এই যে শসা গাছ, এটা শসা গাছ। দেখলাম যে একটা শসা আছে, এই যে শসা গাছের ভিতরে একটা শসা আছে, কি সুন্দর তাই না। গাছ ছাদ বাগানে যদি এই যে দেখুন কাঁচামরিচ, অনেকগুলা কাঁচামরিচ ধরেছে, প্রচুর কাঁচামরিচ আছে। টমেটো গাছে অনেক টমেটো ধরছিল, এখন টমেটো গাছ সব মরে গেছে। এখন কাঁচামরিচ গাছ আছে বেশিরভাগই, প্রায় 4-5টা কাঁচামরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, তারপর পুঁইশাক গাছ আছে, অনেকগুলো গাছ আছে। তারপরে এই যে বোম্বাই মরিচ গাছ আছে, এটাতে এখনও ফুল ধরেছে আর কি। ফুল এখনও মরিচ দেখা যাচ্ছে না। আমরা বলি বোম্বাই মরিচ গাছ, জানি না কোন দেশে কোন কি বলে, কিন্তু আমাদের দেশে আমরা বোম্বাই মরিচ গাছ বলি এটাকে। এটাকে আমরা বোম্বাই মরিচ গাছ হিসাবে চিনি আর কি। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এই যে দেখুন আম গাছ, এগুলা সব কিছু আমার ভাই আর মাই লাগিয়ে দিয়েছে। এই যে এই পাশে আবার মন্ডল গাছ আছে, আতাফল গাছ আছে, মোটামুটি অনেক সব গাছই আছে, সব ফল গাছই আছে। এই যে এই রুম বিল্ডিং, এটাও আমাদেরই বিল্ডিং, পাশে ওটা রং করা হয়েছে নতুন, এখনও যাওয়া হয় নাই, দেখা হয় নাই, ভিতরে গিয়ে দেখব পরে। এই যে দেখুন এই পাশ দিয়েও অনেক গাছ। এই যে এটা হলো আম গাছ, এটা হলো কমলা গাছ। দেখুন কমলা কি সুন্দর, ছোট ছোট কমলা ধরেছে আমার মায়ের গাছের। তারপর এই পাশে আবার পাতিলেবু গাছ, ওই যে পাতিলেবু গাছ, পাতিলেবু গাছে লেবু অনেক ধরছে মাশাল্লাহ, কিন্তু
লেবু পুরো শীতেই লেবু ধরছিল, এখন লেবু নাই, 3-4টা আছে। আবার দেখুন এখন আম গাছে আম পুরা, এই যে ওই পাশের আম গাছগুলো আবার আমাদের পাশের বাসার আর কি। তো ওই যে ওনাদের আম গাছগুলো, এই যে পুরো ছাদ দেখলাম। তারপর আমার মা আর ভাইয়ের ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, কারণ মেয়েদের বাবার বাড়িতে আসলেই অন্যরকম একটা ফিল হয়, এটাই শান্তির জায়গা মেয়েদের। জানি না কার কাছে কেমন, আমার কাছে আমার বাবার বাড়িতে আসলেই ভালো লাগে। এই যে সন্ধ্যায় আমার ছেলেরা নাস্তা করবে, তো ওরা দেখুন কিভাবে তরমুজ খাচ্ছে। এই যে ছোট ছোট করে কেটে রাখা হয়েছে প্লেটে, তারপর ওরা এভাবে খাবে, এই জন্য ওদেরকে এভাবে দেওয়া হয়েছে। কেউ কিছু মনে করবেন না প্লিজ। এই যে আমার মা, ভাইয়ের বউ বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ এগুলা সব আমাদের জন্য রান্না করলো আর কি। এই যে আমার ছোট ছেলেটা কি খুশি দেখুন, ভাইয়েদের সাথে একসাথে মিলে কি সুন্দরভাবে হাঁটছে, খাচ্ছে, খেলছে। দেখুন ওরা আমার তিনোটা ছেলেই নানার বাড়ির জন্য পাগল, নানা নানুর জন্য পাগল। আসলে ওদের দাদা নাই, দাদু নেই, আছে শুধু নানা নানু, মামা আছে, মামি আছে, মানে ওদের নানার বাড়িতেই সব। আসলে সবার ভাগ্যে তো সব কিছু থাকে না। এই তো খাওয়া শেষ করে আবার আমার আব্বা আবার আমাদের জন্য লিচু আনলো, আম আনলো। তো ওগুলা আবার দেখলাম। এই যে আমার বাবা মাত্র আসছে, এই যে সবাই মিলে বসলে এতক্ষণ বুট, মুড়ি এগুলা খাওয়ার পরে এখন আবার আমার বাবা আসার সময় আমাদের জন্য লিচু, আম আনছে। তো ওই যে বাচ্চারা দেখুন লিচু দেখে কি খুশি হয়েছে, 200 লিচু আনা হয়েছে মেয়ে আসা উপলক্ষে। দেখুন আমার